করা দরকার আসলে ট্রাম্প মোদির উপর এতটা ক্ষেপলেন কেন? কি কারণে এটা হলো এবং এটার ইমপ্যাক্ট কি হলো? ২-৩ সপ্তাহ আগে এভাবে জেনেছিলাম যে আমেরিকার সাথে ইন্ডিয়ার যে আলোচনা তাতে ইন্ডিয়ার ট্যারিফ খুব কমে আসবে। 11.5 এর মতো হবে। কিন্তু সেখানে যে প্রস্তাবটা দেওয়া হয় আমি এটা একমত যে এটা ভারতের জন্য গ্রহণ করা অলমোস্ট ইম্পসিবল। কিন্তু ভারত অন্য কিছু করতে পারত, আমি সেই জায়গায় আসবো। আমেরিকা চেয়েছিল ভারতের কৃষি এবং ডেইরি যে বাজার আছে তাতে তার অ্যাক্সেসটা বাড়ানোর জন্য। মানে ভারতের কৃষকদের বাজারটা মানে কৃষকদের পেশা হিসেবে কৃষি বিরাট ব্যাপার এবং বাংলাদেশের মতোই ওখানে বিরাট পার্সেন্টেজের কৃষক ওখানে এমপ্লয়েড হয়। সুতরাং এমন কোনো স্টেপ নেওয়া যেটা ভারতের কৃষক এবং কৃষিকে ক্ষতিগ্রস্ত করবে, একই সাথে তাদের ডেইরিতেও প্রচুর মানুষ ইনভলভড আছে, সেটাও যদি কোনো আমেরিকার ট্যারিফের সূত্র ধরে ভারত আমেরিকা সম্পর্ক এখন সারা পৃথিবীর খুবই আলোচনার বিষয়। কারণ এই দুই ভদ্রলোক ট্রাম্প এবং মোদি পরস্পরকে বন্ধু টন্ধু বলে পরিচয় দিয়েছেন বহুদিন থেকে। প্রথমবার যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন তখন মোদির সাথে তার দারুণ দারুণ বন্ধুত্ব দেখা গিয়েছিল অ্যাপারেতে পারে, বা এই ট্যারিফ যেটা 50%-এ আছে এটা শেষ পর্যন্ত থাকবে কিনা এবং ভবিষ্যতে ট্রাম্প মোদি বা ট্রাম্পের সাথে আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক কেমন যাবে এটা নিয়ে কথা বলবো। আরও কয়েকটা ভিডিও হয়তো করবো। এই যে ইন্ডিয়ার উপর এই ট্যারিফ যেটা আছে এটা যদি কার্যকর থাকে, এমনকি 25%ও যদি কার্যকর থাকে, সেটা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে কিনা। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জেনারেলাইজড আলোচনা গ্লোবালি হচ্ছে, সেটা হচ্ছে ট্রাম্পের এই ধরনের প্রোটেকশনিস্ট অ্যাটিটিউড দিনের শেষে কাকে লাভবান করছে এবং আমেরিকার গ্লোবাল ডমিনেন্স কেমন দাঁড়াবে, এসব নিয়ে কথা বলতে চাই আজকে। মূলত ভারত এবং মানে রাদার এভাবে বলবো, মোদি এবং ট্রাম্প এই দুইজন নিজেদেরকে আসলে রাষ্ট্রের চাইতে বড় করে তুলেছেন, ফ্যাসিস্ট লিডাররা যেমন হয় আর কি। যাই হোক, এখন নানান জল্পনা কল্পনা আছে যে এই কাজটা করতে গেলেন কেন। প্রাথমিকভাবে যে সমালোচনা বা সমস্যা ছিল সেটা তো থাকেই। ট্রাম্প বন্ধু বন্ধু বলে বহুবার ইন্ডিয়াকে সমালোচনা করেছেন, কারণ ইন্ডিয়া পৃথিবীতে সবচেয়ে প্রোটেকশনিস্ট দেশগুলোর মধ্যে একটা। সে তার সব কিছু মানে আমি তোমার কাছে সব নেব, আমি তোমাকে কিছু দেবো না। এটা শুধু ওখানে না, বাংলাদেশের সাথেও ট্রেডের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন থেকে একই অ্যাটিটিউড দেখেছি ইন্ডিয়ানদের। তারা মনে করে দুনিয়ার সবাই তাকে দিয়ে যেতে হবে, ও কাউকে দেবে টেবে না। যেটা হয়েছে সাম্প্রতিক সময়ে পণ্যের মানে সেবার না, পণ্যের যে ট্রেড ডেফিসিট আছে সেই ট্রেড ডেফিসিটের হিসাবটা এরকম, গ্রসলি বলছি, অ্যারাউন্ড $90 বিলিয়ন মতো এক্সপোর্ট করে ভারত, আর ভারত ইম্পোর্ট করে এই $42-43 বিলিয়ন মতো। তার মানে প্রায় অর্ধেক, মানে $45 বিলিয়ন অ্যারাউন্ড ট্রেড ডেফিসিট আছে। এটা একটা বড় অঙ্ক। এখন এই অঙ্কটা কমাতে পারতে হবে। এই কমানোর জন্য যেটা আমেরিকা বলে যে তুমি তোমার বাজার আমার জন্য উন্মুক্ত করতে হবে, সো দ্যাট আই ক্যান এক্সপোর্ট। এই গ্যাপটা কমানোর জন্য আমরা বাংলাদেশকে ধরে আলোচনা করে দেখিয়েছিলাম, বাংলাদেশ মূলত যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পোর্ট করে সেগুলো আসলে খুব বেশি ইম্পোর্ট করার স্কোপ ছিল না, কারণ ওগুলোতে ট্যারিফ এমনিই ছিল না, তখন সরকারকে কিনতে হবে, এই পরিস্থিতি দাঁড়িয়েছে। আমরা কোনো না কোনোভাবে চাপের মুখে পড়ে তাদের ভোটের রাজনীতিতে এটা একটা ডিজাস্টার তৈরি করবে। সুতরাং ভারত এটা অ্যাফোর্ড করা ওয়াজ রিয়েলি ভেরি টাফ। আমরা একটা জিনিস জেনে রাখবো, আমেরিকা এগ্রিকালচারাল প্রোডাক্টসের প্রচুর সাবসিডি দেয়, ফলে আমেরিকার এগ্রিকালচারাল প্রোডাক্টস ভারতে আসলে খুবই সম্ভাবনা আছে ভারতীয় পণ্য মার খেয়ে যাবে। সুতরাং এটা অ্যাফোর্ড করা ইজ অলমোস্ট ইম্পসিবল মানি। কিন্তু ভারতেই এই আলাপ হচ্ছে, ভারতের ইকোনমিস্টরা এবং সিকিউরিটি অ্যানালিস্টরা একটা কথা বলছেন যে ভারত আরও অনেক জায়গায় ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ার বসিয়ে রেখেছে। আমেরিকান পণ্যকে আসলে ছাড় দিতে হবে তাদের। এখন নন ট্যারিফ ব্যারিয়ার বা ট্যারিফ ব্যারিয়ারও যদি সরিয়ে ফেলে, অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমেরিকার পণ্য আসলেও খুব বেশি ক্ষতি হয়েছিল না, কারণ আমেরিকার পণ্য মানে তার ট্যারিফ কমানোর পরও যতটুকু অ্যাক্সেস পাবে তাতে তার যে দাম দাঁড়াবে, ধরলাম অটোমোবাইলস, ওতে যত দাম দাঁড়াবে সেটা ভারতীয় যে পণ্য আছে, ভারতীয় যে অটোমেকার্স আছে তার চাইতে তারপরও অনেক বেশি থাকবে। সেই কারণে একেবারে ভারতীয় বাজার বা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে তা না, হ্যাঁ ওদের বাজার খানিকটা তো বাড়বেই, কিন্তু এইটুকুও ভারত করতে চাইছে না। সে মনে করেছিল যে তার বাজারটা এত বড়, তার এখানকার পরিস্থিতিটা এতটাই তার অনুকূলে আছে, বা মোদির সাথে ট্রাম্পের যে বন্ধুত্ব আছে সো কল্ড, সেটা এখানে রোল প্লে করতে পারবে ডিসাইসিভ। আমাদের বন্ধুত্বের কথা নিশ্চয়ই মনে আছে, একটু আগেই বলা দরকার ছিল, যোগ করব। ট্রাম্প যখন আগের বার প্রেসিডেন্ট ছিলেন তখন
রীতিমতো মোদি একজন প্রেসিডেন্টের পক্ষে ক্যাম্পেইন করেছেন, মানে আগামীবার ট্রাম্প সরকার এরকম স্লোগান দিয়েছিলেন তিনি ভারতীয় ডায়াসপোরাদেরকে রেখে। আবার মোদিকে তিনি ডেকে এনেছিলেন আহমেদাবাদে, এক বিরাট সম্বর্ধনার আয়োজন করেছিলেন মোদিকে নিয়ে, এবং ট্রাম্পও মোদিকে এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিচ্ছিলেন। তিনি যখন ভারত সফর করেন তখন দিল্লিতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট ছিল সেটা নিয়ে দিল্লি খুবই অশান্ত ছিল, প্রায় রায়টের পরিস্থিতি ছিল, প্রচুর মুসলিমের উপর অত্যাচার হচ্ছিল, হত্যা হচ্ছিল, ট্রাম্প টু শব্দ করেননি। সো এই বন্ধুত্ব তারা মনে করেছিলেন ওয়াজ ওয়েল সিমেন্টেড। কিন্তু আমরা খেয়াল করছি ট্যারিফকে নিয়ে ট্রাম্প আসলে তার যে ন্যারেটিভ সেটার সাথে যিনি যাচ্ছেন না, তার বিরুদ্ধে কঠোরভাবেই দাঁড়াচ্ছেন। এটা গেল প্রাথমিক অবস্থা। এটার নেগোসিয়েশন হয়তো এগিয়ে যেতে পারতো, কিন্তু পরবর্তীতে যেটা আসলে ট্রাম্পকে সবচেয়ে বেশি বিরক্ত করেছে, এবং আমি ইন্ডিয়াকে এই ক্ষেত্রে একটা কোল্যাটারাল ড্যামেজ বলবো, আর এই দুই নেতার আসলে সংকটটা কোন জায়গায় সেটাই হলো মূল কারণ, সেটা নিয়ে শেষে কথা বলছি। রাশিয়া থেকে তেল কেনা ট্রাম্প পছন্দ করছেন না। আমরা একটু রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারটা একটু জেনে রাখবো। যখন রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করে, ওই যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপ রাশিয়ার কাছ থেকে তেল এবং জ্বালানি গ্যাস কেনা কমিয়ে দিয়েছিল। ইউরোপের হিউজ ডিপেন্ডেন্স ছিল রাশিয়ার ওপরে, কিন্তু পরবর্তীতে এই ক্রুড অয়েল মূলত কিনেছিল ভারত এবং চায়না। এবং এটা রাইট যে রাশিয়ার যে ওয়ার ইকোনমি এটাকে চালু রাখতে অসাধারণভাবে সাহায্য করেছে ভারত এবং চীন। ভারত তো বিরাট বেনিফিট পেয়েছে। আমি একটা স্টাডিতে দেখলাম যে ভারত তার যে ডিমান্ড ছিল ক্রুড অয়েলের, সেটা আগে 0.2%, ইউক্রেন ওয়ারের আগে 0.2% আনতো রাশিয়া থেকে, আর সেটা 40%-এ গিয়ে দাঁড়িয়েছে এই সময়ে। তার মানে আমরা খেয়াল করছি এটা কত বড় ইনক্রিজ। মানে আগে যেটা হয়, আগে সারা পৃথিবীর রেট যদি একই হতো তাহলে মিডল ইস্ট থেকে কেনা তার জন্য সহজ, কারণ এখানে ট্রান্সপোর্ট কস্ট কম। আর এখন রাশিয়া যেহেতু অনেক কম দামে দিচ্ছে, সে নিজের চাহিদা তো বটেই, সে এটা মিটিয়ে বিক্রিও করছে। এখানে একটা জিনিস একটু জেনে রাখা দরকার, যে ইন্ডিয়া এই কাজটা করছে এটা জেনে শুনেও খুব কঠোর পদক্ষেপ ইন্ডিয়ার বিরুদ্ধে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন নেয়নি, কারণ তারা চেয়েছিল আসলে এই কাজটা মোটামুটি লুকোছাপার মধ্যে চলতে থাকুক। না হয় রাসায়ন তেল যদি পৃথিবীতে আসা বন্ধ হয়ে যায়, তাতে সাপ্লাইজনিত যে সংকট হবে, তাতে তেলের দাম অনেক বেড়ে যেতে পারে। সেই দাম বেড়ে যাওয়া, বাইডেনের মিড টার্ম ইলেকশনস ছিল বা তার পরবর্তী যে সব মানে ভোটের ক্ষেত্রে সমস্যা, বা গ্লোবালি এটা ক্রাইসিস তৈরি করতো। সো উপরে উপরে কিছু রেটরিক ইন্ডিয়ার প্রতি তখনও ছিল যে তুমি কেন কিনছো, তোমার কেনা উচিত না। কিন্তু ইউএসএ ওয়াজ নট দ্যাট টাফ, স্পেশালি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। এখন ট্রাম্পের খেপে যাওয়ার কারণ কি? ট্রাম্পও অখুশি হতেন না, কিন্তু সাম্প্রতিক সময় যেটা হয়েছে, ট্রাম্প ভেবেছিলেন, তিনি নির্বাচনের আগে বলছিলেন তিনি ক্ষমতা নেওয়ার পর 24 ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করবেন। তিনি পুতিনকে নানান কিছু বলছেন, এবং আসার পর বুঝতে পারলেন ট্রাম্পের, মানে আমরা কথ্য ভাষায় বলি না, কয়েকবার জন্ম নিতে হবে একটা পুতিন হয়ে উঠতে, সত্যি তাই। উনি এসে দেখলেন হাড়ে হাড়ে পুতিন আদতে তার সাথে একটা খাতিরের ভাব দেখিয়েছে, কিন্তু পুতিনের সুনির্দিষ্ট কতগুলো চাওয়া আছে, সেগুলো যদি ফুলফিলড না হয় তার মতো করে, এবং পুতিন এখন একটা ফেভারেবল কন্ডিশনে যেহেতু আছেন, তিনি এটা মেনে নেবেন না। ফলে ট্রাম্পের ডিল মেকার যুদ্ধের ক্ষেত্রে তিনি যুদ্ধ বন্ধ করে দিতে পারেন সেই পরিস্থিতি আর পেরে উঠলেন না। যেহেতু উঠলেন না, উনি এখন পুতিনের উপরে ক্ষুব্ধ। আমাদের মনে আছে নিশ্চয়ই উনি নিউক্লিয়ার সাবমেরিন রাশিয়ার কাছে পাঠাতে বলেছিলেন। মানে এটাও যে কত স্টুপিডিটি এই লোকটা জানে না। মানে আমেরিকার যে নিউক্লিয়ার সাবমেরিনগুলো আছে, বলা হয় যে এইসব দেশগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এটা, কারণ এটা তার মাটিতে থাকে না, এটা অন্য জায়গায় থাকে। চোখ বন্ধ করে আমরা বলতে পারেন তার নিউক্লিয়ার ডেটারেন্সের একটা অংশের ডিপ্লয়মেন্ট রাশিয়াকে টার্গেট করে অলরেডি আছে। বাট দ্য গাই ইজ সো স্টুপিড, বা উনি এত পপুলিস্ট, এত ডেমাগগ, উনি হাততালি পাওয়ার জন্য এটা বলছেন যে এই আমার নিউক্লিয়ার সাবমেরিন পাঠাচ্ছি তোমার ওখানে, মেদভেদেবের একটা মন্তব্যের জবাবে। যাই হোক, যেটা বলছিলাম, এখন এতটাই ক্ষুব্ধ হয়ে গেছেন, এখন আসলে তিনি চিন্তা করছেন কিভাবে রেস্ট্রিক্ট করা যায়, এবং যেহেতু ইন্ডিয়া তেল কিনছে, ইন্ডিয়ার উপরে চাপ দাও। এখন ইন্ডিয়া সমস্যা যেটা করেছে, মানে ইন্ডিয়া তো চায়না হয় নাই, ইন্ডিয়া এখন পাল্টা জবাব দেওয়া শুরু করলো। এখানে আসলে সংকটটা আছে, মোদিরও পার্সোনালিটির কালচার একটা প্যাটার্ন আছে, যেটা মোদি ট্রাম্পের সাথে পুরোপুরি মিলে যায়। এটাই আসলে মূল কারণ বলে